হ্যালো গাইস, আজ তৈরি হবে রিটে মাছ। কীভাবে রিটে মাছ রান্না করতে হয় তোমাদেরকে পুরোটা দেখানো হবে, তোমরা দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তিনটে ভালো করে দিয়ে মেশানো হলো। কড়াইতে কিছুক্ষণ গরম করার পরে কিছুটা তেল দিয়ে দিতে হবে। এটা কি তেল দিচ্ছ? এটা সাদা তেল, রিফাইন তেল। রিফাইন তেল? সর্ষের তেল দিলে হবে, কোনো অসুবিধা নেই। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো দেওয়া হচ্ছে। দেখো, এক একটা করে দেওয়া হচ্ছে। সুন্দর সুন্দর, সত্যি অসাধারণ মাছ, বেশ বড় বড় সাইজ। হাত দিয়ে তোলো, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, ভালো হবে। মাছগুলো হাত দিয়ে দিতে হয়। এবারটা কি করবা? এবারটা ঠিক করে ঢেকে দিবা। রিটে মাছ কি ঢেকে দিতে হয় নাকি? অবশ্যই। কেন ঢেকে দিলে কি সুবিধা হয়? ঢেকে দিলে একদিন খেয়ে দেখবা রান্না করে, তবে বুঝতে পারবা। এবারটাকে এটাকে তুলে নেব। এটা হলো ঢাল। এইটা মাছ রানতে গেলে আগে তার ঢাল দরকার হয়। হ্যাঁ, কেন ঢাল লাগে কেন? এই মাছটা খুব ফোটে, দুমদাম চোখে মুখে ফোটে। ঢালটা হাতে রাখবেন অবশ্যই। তাহলে তো আমাকেও দূরের থেকে ভিডিওটা করতে হবে। অবশ্যই। দেখো, যুদ্ধক্ষেত্রে ঢাল লাগে, এদিকে রান্না করতেও ঢাল লাগে, এই প্রথম দেখলাম। হ্যাঁ, এটা গ্যাসেও তো রান্না করতে পারতে। গ্যাসে রান্না হবে না। কেন গ্যাসে রান্না করলে হবে কেন? হবে না কেন? গ্যাসে রান্না করলে হবে না। এটা অরিজিনাল কাঠ দিয়ে রান্না। কাঠে রান্না একটা আলাদা, গ্যাসে রান্না একটা আলাদা। এই মাছটা খুব লেগে যায়, ওই জন্য ঘন ঘন উল্টে দিতে হয়, না হলে মাছটা লেগে যায়। দেখো কিভাবে লেগে গিয়েছে। দেখো বন্ধুরা, রিঠে মাছ কিভাবে ফুটছে দেখো, চারিদিকে ফুটে ফুটে দেখো কিভাবে কি হচ্ছে। এই মাছ খুব ফোটে। আর এই দেখো ঢাল হিসাবে কি অস্ত্র ব্যবহার করছে। এই অস্ত্র কি কাজে লাগবে বলো? দেশ যুদ্ধে। দেশ যুদ্ধে না মাছ ভাজার যুদ্ধে? মাছ ধরার যুদ্ধে। এবার দেখো, ওই মাছ ভাজার মতো আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এবার এই তেলেই ভেজে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ব্যাস, এই দেখো এইভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। গরমটাও তুতলে দিলাম, তেলটা তেতে গেল। একটু তেজপাতা ছেড়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। তিনটে কি বলে এগুলো, এলাচ, এলাচগুলো ছেড়ে দিলাম। দারচিনি আর কটা লাস্ট, হ্যাঁ লবঙ্গ, লবঙ্গ না গোলমরিচ, গোলমরিচ, সরি গোলমরিচ। দিয়ে আর এগুলো জিরে। একটু জিরাটা ছেড়ে দিলাম। এবার ভালো করে ঘুটে দাও, সুন্দর করে ঘুটে দাও। যাতে সুন্দর করে ঘুরে দেওয়া হলো। আদা রসুন পেঁয়াজ পেস্টটাকে দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ দিয়ে যে মিক্সারটা করা হয়েছিল সেই মিক্সারটা এবার দেওয়া হলো। এবার দিয়ে দিলাম। আর এখানে সেই আলুগুলো ভেজে রাখা হয়েছে, এখানে এই যে মাছগুলো ভেজে রাখা হয়েছে, আর এখন এই মিক্সারটাকে দেওয়া হলো, দিয়ে এটাকে ভালো করে একটু ঘুরে দাও। হ্যাঁ, এবার টমেটোগুলো, এই দেখো টমেটোগুলো দিয়ে দেওয়া হলো যাতে টেস্টটা খুব সুন্দর হয়। এবার কিছুক্ষণের জন্য এটাকে কষাতে হবে। ঠিক আছে, কষাতে থাকো ভালো করে। হ্যাঁ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন। হয়ে গেল। হ্যাঁ, এবার পরিমাণ হিসেবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। দেবো, একটু জিরে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো দিচ্ছে। একটু ধনের গুঁড়ো। আচ্ছা, এটা হচ্ছে ধনের গুঁড়ো। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে। ব্যাস, ওকে। এবার একটু হলুদ দেওয়া হচ্ছে। হলুদ দিয়ে দিলাম। দেখো এরকম যেমন তেল ছাড়তে শুরু করেছে, ঠিক আছে, তেল ছাড়তে শুরু করবে, তখন একটু আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভাইটা কিন্তু খুব ভালো রান্না বান্না করতে পারে, মাঝে মাঝেই রান্না করে। যাই হোক, বাড়িওয়ালার খুব সুবিধা এরকম রান্না করাতে, কষ্ট করতে হয় না। এবার একটু গরম জল দেওয়া হচ্ছে এর সঙ্গে, মিক্সচারটাকে একটু পাতলা করে নেওয়া হলো। কমপ্লিট হয়ে গেল। এবারটা কী করতে হবে, পরিমাণ মতো জল দেওয়া হলো। এবার মাছগুলোকে কখন দেওয়া হবে?
এবার জ্বালাতে থাকতে হবে, তাই তো? এবার ঢেকে দাও, ঢেকে দিয়ে ভালো করে জাল দাও। এবার মাছটা এক এক করে এর মধ্যে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, যে মাছগুলোকে ভেজে রাখা হয়েছিল সমস্ত মাছগুলো দিয়ে দেওয়া হলো। ব্যাস। এবার হালকার উপরে এবার হালকা করে একটু ঘুটে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো ভালোভাবে ওই ঝোলের সঙ্গে মিশে যায়। এই দেখো গরম মশলা বেটে বেটে দেওয়া হচ্ছে, সেইগুলো এর আগে একটু দিয়ে দেওয়া হয়েছে অবশ্য। আর এবার গরম মশলাটা ভালো করে দিয়ে দেওয়া হলো। এবার দেখো এই তরকারির সঙ্গে এই যে চিনি দেওয়া হচ্ছে, সুগার, চিনি দিয়ে দিলাম। হ্যাঁ একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই দেখো ধনেপাতা দেওয়া হচ্ছে, হ্যাঁ ধনেপাতা দেওয়া হচ্ছে। এরপরে ধনেপাতা দিয়ে একটু ঘুটে নামিয়ে দিতে হবে, ব্যাস। তাহলে কমপ্লিট। তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবা, হ্যাঁ। ভালো হলে পরে ভিডিওতে সেটা কমেন্ট করে যাওয়া অবশ্যই। একটু ভালো করে কেমন ঘুটে দাও। হয়েছে? এবার সুন্দর করে একটু ঘুটে দেওয়া হচ্ছে। এবার একটু ঝোলটা খেয়ে একটা আলুর সঙ্গে খেয়ে বলো কেমন হয়েছে তরকারিটা। এবার দেখো চেখে দেখছে শেফ, কেমন হয়েছে? সত্যি দারুণ। গরম ভাত আর ব্যাস, আর কিচ্ছু চাই না। একদম দুতলা সেটে দেবেন আপনি কায়দা করে, একদম দুতলা চলে যাবে অলরেডি। তাহলে শুনলে তো খুব ভালো রান্না হয়েছে। যিনি শেফ তিনি বললেন দোতলা ভাত চলে যাবে একবারে।